আজ ভিডিওর শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো প্রথমে সকলকে বলি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ 1 জানুয়ারি, আর সেই সঙ্গে শীতের সন্ধে। তো একটা স্পেশাল কোনো রেসিপি দেব না তাই কখনো হয় কি? তো আজকে 5 মিশালি সব সবজি দিয়ে চিকেন স্টু রেডি করেছি। তো খুব সহজেই কি করে আপনারা এই হেলদি এবং টেস্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি এবং সবকটি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটেছি। পেঁপে, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, এই বিনস সমস্ত কিছুই কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এরকম একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে প্রথমে অল্প পরিমাণ সাদা তেল আর একটু বাটার আমি অ্যাড করেছি। তো সেটা মেল্ট হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে আদা কুচি এবং রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশ লাল লাল করে ভাজার দরকার নেই, একটু কালারটা পেঁয়াজের চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এটা ভালোভাবে ভেজে নিতে নিতে ততক্ষণ বরং আপনাদের সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো ছিল, যেগুলো আগের থেকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু অপেক্ষা করতে হবে, মানে সবজিগুলোর থেকে একটু যাতে জলটা বেরিয়ে আসে। তারপরে এই যে আমি মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে কিমাও নিইনি আর খুব ছোট ছোট টুকরো করেও নিইনি। যেমন আমরা গ্রেভিতে রান্না করার জন্য মাংসগুলো পিস করাই, সেরকমই কিন্তু মাংসটা কেটেছি। আর এই যে মাংসটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। নুনটা দেওয়া মাত্রই দেখবেন সবজিগুলোর থেকে আর চিকেনটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়ে আসবে। তো সেই জন্য প্রথমেই জলটা অ্যাড করে দেবেন না, একটু নেড়ে চেড়ে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে জল অ্যাড করব। তো এর মধ্যে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। তো গলার অবস্থা খুবই শোচনীয়, এত সর্দি হয়েছে, কিছুতেই ঠান্ডা লাগাটা কমছে না। শীতকাল এলেই আমার এই সমস্যাটা হয়, কিছুতেই ঠান্ডা লাগাটা যেতে চায় না। তখন এরকম এক বাটি গরম গরম স্টুয়ে চুমুক দিতে কিন্তু খুব ভালো লাগে। তো অত তো ধৈর্য ধরে করার তখন ইচ্ছা থাকে না। তো খুব সহজেই চটজলদি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবার নাড়তে নাড়তেই দেখবেন যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করব। তো জলটা আপনারা গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন, সেটা কোনো ম্যাটার করছে না। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো এবং চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই অবস্থায়। তো বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট মধ্যেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো সবজি এবং মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং বেশ কিছুটা পরিমাণ স্টুটা কমেও এসেছে। তো এবার এই পর্যায়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছিলাম। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলবেন, নইলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু স্যুপটা আমাদের রেডি হয়ে যাবে। তো আজকের এই স্টুটা আমি এই ব্রেডগুলোর সাথে আজকে সার্ভ করব। তো এই ব্রেডগুলো আপনারা বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। আমি মাঝ বরাবর একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে, তারপরে বাটার ছাড়াই কিন্তু আমি ব্রেডগুলোকে সেঁকে নেবো, হালকা করে সেঁকে নেবো, কারণ এই ব্রেডগুলোর একটা আলাদা ফ্লেভার আছে। বেশি সেঁকা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নিয়ে গরম গরম স্যুপের সাথে আজকের এই রেসিপি আমি সার্ভ করব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে মিলে রেসিপিটি বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।